আমরা এখন কবর জিয়ারত করো, তো এখন কবর জিয়ারত করো এই কথাটা ছেড়ে আগের কথাটা বলবো। মিথ্যাবাদী না হলে ওয়াহাবি হওয়া যায় না, ওয়াহাবির প্রচারক হওয়া যায় না। রাগ করছেন আপনারা? বেশি অপারেশন হয়ে যাচ্ছে, বেশি কাটাকাটি হচ্ছে, বেশি চুরাচুরি হচ্ছে নাকি? জি, বর্তমান সময় দরকার। জীবনী তো আপনারা শুনেন, নাচ তো শুনেন, সুরের বক্তব্য তো শুনেন, কিন্তু ঈমান ও আকীদাকে হেফাজত করা বর্তমান সময়ে বড় দায়। এই সময় ঈমান ও আকীদাকে হেফাজত করা বড় দায়, বড় দুষ্কর সময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বকালে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মতেরা হাতের তালুর মধ্যে আগুনের উল্কা নিতে সহজ মনে করবে। মানে হাতের তালুতে আগুনের উল্কা থাকবে, আপনার কষ্ট হবে না, আপনার সমস্যা হবে না, আপনার কাছে কঠিন মনে হবে না, কিন্তু ঈমানটা হেফাজতে রাখা বড় কঠিন হবে। সেই সময়টা হয়তো এই সময়। কারণ এখন আপনি আমার বক্তব্য শুনছেন, সকালে কোনো খবিশের বক্তব্য শুনে আমার বক্তব্য বলে যাবে। কত সুন্দর করে বলছে রে, দেখ ইংলিশ বলছে আর কত কিছু বলছে। আমরাও ইংলিশ জানি, আমরাও আরবি জানি, সময় নষ্ট করা আমাদের অভ্যাস নয়। বাংলা ভাষাভাষী মানুষ বাংলায় বলতে পারে না বা ইংলিশ। তো বাবাজি আমার ভাইয়ের, আমি বলছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষ মরে যাওয়ার পর তার তিনটা রাস্তা খোলা থাকে। একটা হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়ার অর্থ কি? আপনি এখন বেঁচে আছেন, আপনি বেঁচে থাকাকালীন আপনার উপার্জনের অর্থ যদি কোনো মসজিদে লাগান বা মাদ্রাসায় লাগান, কবরস্থানে লাগান বা আপনার কোনো ঈদগাহে লাগান বা সমাজের জন্য কোনো একটা ভালো কাজের মধ্যে ইনভেস্ট করেন, আপনি ইন্তেকালের পরেও ওই যে আপনার অর্থটা দুনিয়ার ভালো ভালো কাজে আপনি ইনভেস্ট করেছিলেন, দুনিয়ার ভালো ভালো কাজে আপনি লাগিয়েছিলেন, মরে যাওয়ার পরেও কবরের মধ্যে আল্লাহ আপনার এর সওয়াবকে পৌঁছে দেবেন। এটা আপনি করলেন, আপনি করেননি, আপনি মারা গিয়েছেন, আপনার পক্ষ থেকে আপনার সন্তান, আপনার বিবি বাচ্চা, আপনার আত্মীয় স্বজন যদি দান খায়রাত করে, সদকা করে, আপনার হয়ে যদি খোদার রাস্তায় দান করে, ওই দান করার যে সওয়াব, সেই সওয়াবটা আল্লাহ আপনার আমল নামায় আপনার রুহে পৌঁছে দেবেন। এটা হচ্ছে সদকায়ে জারিয়ার ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর হচ্ছে উপকারে জ্ঞান। দ্বিতীয় নম্বর উপকারে জ্ঞানের অর্থ কি? কেউ দিন ধর্ম ইসলাম শিক্ষা অর্জন করলো, কোরআনের শিক্ষা অর্জন করলো, হাদিসের শিক্ষা অর্জন করলো, শরিয়াতের শিক্ষা অর্জন করলো, শরিয়াতের শিক্ষা অর্জন করার পরে নিজের জীবনে বাস্তবায়ন করলো, নিজের জীবনে বাস্তবায়ন করার পরে এরকম ভাবে অনেকগুলো মানুষকে সেই শিক্ষাটা দান করলো, সেই শিক্ষা অর্জন করে অনেকগুলি মানুষ আপনার পথভ্রষ্টত্ব থেকে বেঁচে থাকলো এবং নিজের জীবন যাপনটা সুন্দর সহিভাবে আপনার পরিচালনা করলো। তো ওই মানুষটা মরে যাওয়ার পরে, ওই মানুষটা ইন্তেকাল করে যাওয়ার পরে সে যতজন মানুষকে শিক্ষা দিল, সে যতজন মানুষকে শিক্ষা দান করলো, প্রত্যেকজন মানুষের পক্ষ থেকে কবরের মধ্যে আল্লাহ পাক তার আমল নামায় সওয়াব পৌঁছে দেবেন। তিন নাম্বার হচ্ছে নেক সন্তান। নেক সন্তান যখন পিতা মাতা মারা যাবে, পিতা মাতা মারা যাওয়ার পরে নেক সন্তান যদি রবের দরবারে দোয়া করে, আল্লাহ আমার পিতা দুনিয়াতে বেঁচে ছিলেন, আমার মা দুনিয়াতে বেঁচে ছিলেন, আমার মা এখন নাই, আমার বাবা এখন নাই, অন্ধকার কবরের মধ্যে আছে, ওগো মাবুদ আমি কোরআন পাক থেকে সূরা ইখলাস তেলাওয়াত করলাম, সূরা ইখলাসের সওয়াব আমার পিতা মাতার আত্মায় পৌঁছে দাও। আল্লাহ ওই সন্তানের কথা শুনে, ওই সন্তানের দোয়া শুনে ওই পিতা মাতার আত্মাতে সূরা ইখলাসের সওয়াবকে পৌঁছে দেবেন এবং ওই সন্তান আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার পিতা মাতাকে জান্নাতবাসী করো, আমার পিতা মাতার গুনাহ খাতাকে মাফ করে দাও। তো আল্লাহ ওই বান্দা বান্দির দোয়াকে কবুল করে ওই সকল আপনার পিতা মাতার কবরের আযাবকে মাফ করে দিবেন। তাহলে তিনটা উপায় বুঝতে পারলেন।
মানুষ মরে যাওয়ার পরে তিনটা রাস্তা খোলা থাকে, কিন্তু নিজস্ব ভাবে নিজের শক্তি প্রয়োগ করার পরে কোনো কাজ করতে পারে না। আর আহলে হাদিসেরা বলে যে মানুষ মরে গেল মানে তার পক্ষ থেকে আর কিছু করা যাবে না। তার মানে কি? তার মানে হচ্ছে মরা গরু চারা খায় না। ও গাধা, মরা গরু চারা খায় না একটা পাগলাও তো জানে, একটা মরা মানুষও তো জানে যে গরু মরে গেল, যে গাধা মরে গেল, যে ছাগল মরে গেল, ও ছাগলের সামনে দুনিয়ার সব থেকে দামি দেশের যদি গহমা এনে দেয় তো ওই গহমা খাবে না, ওই ঘাস খাবে না। খাবে? আপনাদের দিকে খায় নাকি? মরে গেলে খায় কোনো গরু ছাগল? কোনো গরু ছাগল খায় না। তো ওই গরু ছাগলের দল এই গরু ছাগলের দল দিয়ে মানুষের সাথে তুলনা করে। কোথায় মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সব থেকে সেরা, সৃষ্টির সব থেকে উত্তম, মানুষের থেকে সর্বোচ্চ মর্যাদা আল্লাহ কাউকে দান করেনি, আরে মানুষের সাথে গরু ছাগলের তুলনা করে। তাহলে নিশ্চয় ভাবতে হবে যে গরু ছাগল অন্যান্য মানুষেরা নয়, বরং তারাই গরু ছাগল বলেই তারা তাদের সঙ্গে তুলনা করে। একটা কথা মনে করবেন, আচ্ছা বলুন তো বাপ, মানুষ যখন মারা যায় তো মৃত মানুষের জন্য মাগফিরাতের দোয়া করা হয়? হয়তো আমার কথা কি বুঝতে পারছেন না ভাই? মানুষ মারা গেল, তার জন্য তার মাগফিরাতের উদ্দেশ্যে, তার আত্মার শান্তির জন্য, তার কবরের আযাব আল্লাহ মাফ করো, এই মর্মে দোয়া কবুল, দোয়া করা হয় কি হয় না? হয়। কিন্তু এক ধরনের মরা মানুষের জন্য দোয়া করা যায় না। এক ধরনের মরা মানুষের জন্য দোয়া করা হারাম। সেই কোন প্রকারের মানুষ জানেন? জি জানেন? বলুন বলুন, কারো জানা আছে? মানুষ মরে গেলে তার মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করা যায়, নবীজির সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, আল্লাহর বিধান, ইসলামী শরীয়তের সুস্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত। কিন্তু এক ধরনের মানুষ যারা মারা যায় তাদের জন্য দোয়া করা যায় না। সেই ধরনের মানুষ, সেই কোয়ালিটির মানুষ, সেই ক্যাটাগরির মানুষ কোনগুলি আপনারা জানেন? সুবহানাল্লাহ, কি নাম ভাই আপনার? আপনি তো ফোন করছিলেন আমাকে না মাস্টার সাহেব? হ্যাঁ, কাফের বেঈমানদের জন্য মাগফিরাতের দোয়া করা যায় না। কাফের বেঈমানদের জন্য মাগফিরাতের দোয়া করা যায়? মমতা ব্যানার্জি মালদাতে আসবে, আমার মতো হয়তো কোনো বক্তাকে ভুগিয়ে ভাগিয়ে 10,000 টাকা দিবে, স্টেজে গিয়ে একবারে চোখের পানি ফেলে কান্না করবে, আমাকে 1 কোটি টাকা দিলে স্টেজ ওঠাতে পারবে না। আমি বাপের বেটা আছি। জি, তো মমতা ব্যানার্জি আমাদের সবার এখন মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী তো তিনি বেঁচে আছেন, তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করা যায়। সে আবার আগামী দিনে মুখ্যমন্ত্রী হোক, তার জন্য দোয়া করা যায়। মুখ্যমন্ত্রী হোক, হবে, এই দোয়া আমি করিনি, করব না। কেউ করছে করুক, আলাদা ব্যাপার। আপনাদের মধ্যে কেউ ভক্ত থাকেন, আলাদা ব্যাপার। আপনাদের মধ্যে সেই দল কেউ করেন, আলাদা ব্যাপার। আমি আমার ব্যক্তিগত কথা বলছি। হ্যাঁ, তো তার জন্য এই রকম দোয়া করবে, এটা জায়েজ। কিন্তু সে যদি এখন মারা যায় বা অন্য কোন মূর্তি পূজারী এখন মারা যায়, মুশরিক মারা যায়, তার জন্য দোয়া করা যাবে যে আল্লাহ আমাদের এমএলএ সাহেব মারা গেছে, তাকে জান্নাতবাসী করো। আল্লাহ আমাদের এমপি সাহেব মারা গিয়েছে, শ্মশানে তাকে পোড়ানো হয়েছে, তাকে জান্নাতবাসী করো, তার জীবনে গুনাহ খাতা মাফ করো। এরকম দোয়া করা যাবে? এরকম দোয়া করা যাবে না। এরকম দোয়া করা যাবে না। তাহলে যে চুরি করে সে চোর, যে চুরি করে সে চোর কিনা? আর যে চুরি করেছে চোর জানার পরে, দেখার পরেও তাকে চোর বলতে দ্বিধা করে, সে লোকটা চোর হবে? বুঝতে পারলেন না কথা? এই লোকটা চুরি করেছে, এর নাম জান মোহাম্মদ। কারো নাম থাকলে রাগ করিয়েন না, কারো নাম থাকলে রাগ করিয়েন না। এই জান মোহাম্মদ চুরি করেছে। হ্যাঁ, এবার আব্দুল খালেক জানে জান মোহাম্মদ মসজিদের পাশে সরদারের বাড়ি থেকে 1 কুইন্টাল গহমা চুরি করেছে, 1 কুইন্টাল ভুট্টি চুরি করেছে। ও দেখেছে, দেখার পরেও ও চোর বলতে দ্বিধা করছে, মানে চোর মানবে না। তাহলে আপনি কি বলবেন ওই লোকটাকে? চোর বলবেন? চোর বলবেন তো? অবশ্যই চোর বলবেন। তো এই পৃথিবীর যত মুশরিক আছে, তো এই মুশরিকদের জন্য দুআয়ে মাগফিরাত করা হারাম। আরে মুশরিকদেরকে যারা মুশরিক মনে করে না, তারা মুশরিক, তারা মুশরিক। তো অঙ্ক একদম বরাবর, 2 2 4, 5 5 10,
তো যারা আজকে বলে যে মানুষ মরে যাওয়ার পরে দোয়া করা চলে না, তো জানতে হবে ওরা মুসলমান নয়, ওরা ঈমানদার নয়, ওরা মুমিন নয়। যদি মুমিন হতো, যদি মুসলমান হতো, ঈমানদার হতো, তাহলে বলতো মরে যাওয়ার পরে দোয়া করা জায়েজ, মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করতো। কারণ কাফের বেঈমানদের জন্য দোয়া করে তো কাজও হবে না, কবুলও হবে না। ওরা ভালোভাবেই জানে আমরা নবীর শানে বাজে বাজে কথা বলি, আমরা আউলিয়া কেরামের শানে বাজে বাজে কথা বলি, আমরা শুকর খাওয়াকে জায়েজ মনে করি, শুকরের ভুঁড়িকে আমরা পবিত্র মনে করি, আমরা ওই আপনার কি বলে কুকুরের প্রস্রাব পায়খানাকে পবিত্র মনে করে। ওরা তো বুঝে নিয়েছে আমরা তো এত কিছু মনে করার জন্য আর মুসলমান নাই, আমরা তো মুসলমান নাই। অতএব এই দোয়া করাটা উঠে দিতে হবে। তো তারাই দোয়া করাকে উঠে দেয়, তার জন্য এই হাদিসের এক অংশ বলে আর এক অংশ কি করে ছেড়ে দেয়। সম্মানিত হাজরিন, চলুন আপনাকে সঠিক সমাধান দিই। একজন মানুষ যদি মারা যায়, সেই মানুষটার জন্য জীবিত মানুষ আপনার কোরআন তেলাওয়াত করে সওয়াব বকশিশ করতে পারে। একজন মানুষ যদি মারা যায়, জীবিত মানুষ তার পক্ষ থেকে কিছু দান করতে পারে, তার সওয়াব আল্লাহ তার আমল নামায় পৌঁছে দেন। একজন মানুষ যদি মারা যায়,